আপনি প্রতিদিন কঠোর পরিশ্রম করে রোজগার করছেন, কিন্তু মাসের শেষে মনে হয় সব টাকা যেন কোথাও গায়েব হয়ে যাচ্ছে। টাকা জমানো যাচ্ছে না, ব্যাংক ব্যালেন্স বাড়ছে না, মনে শান্তি পাচ্ছেন না। কেন এমন হচ্ছে জানেন? কোথায় গিয়ে টাকা হারিয়ে যাচ্ছে? কি কখনো ভেবেছেন আপনার জীবনে বরকতের অভাব হচ্ছে? তাহলে থামুন একটু। আজ আমি আপনাদের বলে দেব বরকত পাওয়ার সহজ সোর্স বা উপায়, যা আল্লাহর কাছ থেকে আসে। ইনশাআল্লাহ এই সহজ উপায় জানলে আপনার জীবন বদলে যাবে। অন্তত বরকতের অভাবটুকুন আপনার কিছুটা হলেও কমবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনার উপর আল্লাহ তাআলার রহমত, বরকত এবং শান্তি বর্ষিত হোক, এই দুয়ার মাধ্যমে মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে, যা আমাদের প্রত্যেকের জীবনের সাথে জড়িত। বরকত। রোজগার বাড়ছে, কিন্তু মনে হয় জীবনে শান্তি নেই, সুখ নেই। কেন এমন হয়? বরকত কি? আর কিভাবে আমরা আমাদের জীবনে বরকত ফিরিয়ে আনবো? চলুন জেনে নেই এমন কিছু সহজ উপায়, যা আপনার জীবনকে আল্লাহর নিয়ামত দিয়ে ভরিয়ে দেবে ইনশাআল্লাহ। আপনি হয়তো ভাবছেন, বরকত মানে ব্যাংক ব্যালেন্সে বড় অঙ্কের টাকা থাকা, জমকালো জীবন, দামি দামি গাড়ি, অতিরিক্ত সঞ্চয়। কিন্তু বরকতের আসল মানে কি? বছরের পর বছর কাজ করছেন, রোজগার বাড়ছে, কিন্তু মাসের শেষে মনে হয় সব টাকা কোথায় যেন গায়েব হয়ে যাচ্ছে। এই অনুভূতিটাই কিন্তু বরকতের অভাবের কারণে হয়। কিন্তু ভাই, বরকত মানে শুধু টাকা নয়। বরকত মানে সুখী পরিবার, সুস্থ শরীর, শান্ত মন আর নিরাপদ ঘুম। আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবনে এই নিয়ামতগুলোই কি আসল বরকত নয়? একজন বয়স্ক মানুষ একদিন বললেন, আমি ইনকাম তো করি, কিন্তু সেভ কিছুই হয় না। বললাম, কেন? এর কারণ কি? কিছু খুঁজে পেয়েছেন আপনি? এতগুলো টাকা যায় কোথায়? বললেন, নিজের ৩টি সন্তান এখনো পড়াশোনা করছেন। প্রতি মাসে অনেক টাকা তাদের পড়াশোনা বাবদ খরচ হয়ে যায়। এরপর তার এক বোন স্বামীহারা, ওর পরিবারও তাকে দেখাশোনা করতে হয়। একটি বাগ্নিও রয়েছে, তারও পড়াশোনার খরচ সামলাতে হচ্ছে। নিজের পরিবারে মা এবং বেকার ছোট ভাই সহ ৭ জন সদস্যের ভরণ পোষণ একা তিনি নিজেই করছেন। জিজ্ঞাসা করলাম, আপনার সন্তানরা কেমন আছেন? বললেন, সুস্থ। আমি বললাম, ওরা তো পড়াশোনায়ও ভালো, তাদের চরিত্রও তো খুব ভালো, কোনোরূপ নেশা টেশা করে না তো, খারাপ ছেলেদের সাথে ঘোরাঘুরিতেও তো আমি দেখি নাই। সব এক বাক্যে স্বীকার করলেন। বললাম, আপনি জানেন, এই একটা জিনিস, চরিত্রবান সন্তান এমন এক নিয়ামত, যা কোটি টাকা দিয়েও কিনে পাওয়া যায় না। আরেকজন মানুষের কথা বলি, তার মাসিক ইনকাম বড়জোর ২৫,০০০ টাকা। তার আফসোস, কোনো ক্রমে টানাটানি করে এই টাকা দিয়ে সারা মাস তাকে চলতে হয়। কিন্তু আমি যতদূর জানি, তার পরিবারে কেউ বড় কোনো রোগে আক্রান্ত হয়নি, এবং বাড়িতে প্রতিদিন শান্তিপূর্ণ পরিবেশ। সংসার জীবনেও তার ঝগড়াঝাটি নেই। আর অন্যদিকে তারই এক সহপাঠী আছেন, ওরা স্বামী স্ত্রী মিলে মাসে ইনকাম করেন ১,২০,০০০ টাকা, বেতন পান। তবুও প্রতি মাসে ওষুধ, চিকিৎসা, ব্যাংক লোন, আরও কত কিছু। শুধু মানসিক চাপ আর পরিবারের অশান্তি, সব মিলিয়ে ওই সহপাঠীর বক্তব্য হচ্ছে, আয় ইনকাম তো প্রচুর আছে, কিন্তু শান্তি নেই সংসারে। তাহলে বরকত মানে কি? বরকত মানেই সুখী পরিবার, সুস্থ শরীর, নিরাপদ ঘুম, একটুখানি শান্ত মন। আগেই যে বললাম, বরকত মানে অসংখ্য টাকা পয়সা নয়। সুতরাং আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে যে অবস্থাতেই আছি। কারণ আল্লাহ তাআলা কুরআন মজিদে বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও দান করব। বরকত পাওয়ার প্রথম চাবিকাঠি হচ্ছে শুকরিয়া আদায় করা। সুতরাং শুকরিয়া আদায় করতে হলে আমাদের চিন্তাধারার পরিবর্তন করতে হবে। বরকত পাওয়ার প্রথম চাবিকাঠি কিন্তু এই শুকরিয়া আদায়। আপনার যা আছে তার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকুন। আপনার সন্তান সুস্থ আছে, এটি বরকত। বাড়িতে শান্তি আছে, এটিই বরকত। রাতে নিরাপদে আপনি ঘুমাচ্ছেন, এটিও বরকত। আপনি কি প্রতিদিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন? না, তার জন্য তো সময় নেই। তাহলে আপনার আর বাড়বে কোত্থেকে? আরেকটি কথা বলি, বরকত শুধু আয়ের উপর নির্ভর করে না, বরং আপনি টাকা কোথায় খরচ করছেন সেটাও বরকতের একটি বড় অংশ। যদি আপনার টাকাগুলো খরচ হয় আপনার বাচ্চা-কাচ্চাকে শিক্ষিত করতে, অসহায় আত্মীয়কে সাহায্য করতে, কারো দরজায় খাবার পৌঁছে দিতে, অন্য মানুষকে সাহায্য করতে, অন্য মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে, তাহলে মনে রাখবেন, আপনি শুধু টাকা খরচ করছেন না, আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের জায়গায় আপনি ইনভেস্ট করছেন। একবার এক হুজুরকে এক ব্যক্তি বললেন, আমার ইনকাম ভালো, কিন্তু টাকা থাকে না। হুজুর জিজ্ঞেস করলেন, তোমার টাকা কোথায় যায়? তিনি বললেন, আমার বৃদ্ধা মা ২ এতিম বাগ্নের করেছে। হুজুর বললেন, তুমি টাকা জমাচ্ছ না, আখিরাত বানাচ্ছ, এটিই হচ্ছে বরকত। কিন্তু তুমি সংখ্যায় খুঁজছ, হৃদয়ে নয়। সুতরাং আমাদেরকে ভাবতে হবে, শুধু সংখ্যার দিক দেখলে হবে না। যদি আমরা সংখ্যার দিকটা শুধু দেখতে থাকি, তাহলে কোনোদিনই আমাদের আফসোস যাবে না। প্রিয় ভাই বোনেরা,
বরকত অনুভব করা যায় তৃপ্ত এক নিঃশ্বাসে, নিরাপদ রাতের ঘুমে, সন্তানের মিষ্টি হাসিতে, বাবা মায়ের দোয়ায় এবং মনের প্রশান্তিতে। তাই প্রতিদিন আয় বাড়ানোর জন্য যেমন পরিশ্রম করেন, ঠিক সেইভাবে আপনার মধ্যে বরকত খুঁজে পাওয়ার জন্য আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন করেন। কারণ বরকত শুধু কত টাকা আয় হলো সেটা নয়, কোথায় ব্যয় হলো, কি পেলেন, কেমন জীবন পেলেন, সেটাই আসল হিসেব। আল্লাহ যদি আয় কমও দেন কিন্তু শান্তি দেন, তবু আপনি ভাগ্যবান। আর যদি আয় বেশি দেন কিন্তু মন অশান্ত থাকে, ব্যস্ততার জিন্দেগি থাকে, সময় মতো আপনি ঘুমোতে পারছেন না, তাহলে আয় বাড়ছে কিন্তু বরকত আপনার তো আর বাড়ছে না, বরকত কমছে, অশান্তি কমছে। মনে রাখবেন, বরকত গণনা করে দেখার বস্তু নয়, শুধু টাকার হিসাব নয়, জমানো ধনের হিসাব নয়, হৃদয়ে টের পাওয়ার বস্তু হচ্ছে বরকত। তাই শেষে বলবো, নবীজির সুন্নাহ মেনে চললে আমাদের জীবনে বরকত বাড়ে। প্রতিদিন নামাজ পড়ুন, দান সদকা করুন, পরিবারের প্রতি দায়িত্ব পালন করুন, আল্লাহর পথে খরচ করুন। এই ছোট ছোট কাজগুলি আপনার জীবনে বরকত নিয়ে আসবে ইনশাআল্লাহ। একদিন দেখবেন অজুরে আপনি বরকত পাচ্ছেন, আপনার কিছুতেই কোনো অভাব নেই, কোনো আফসোস নেই। একদম শান্তিতে, নিরাপদে এবং ইজ্জতে আপনি জিন্দেগি কাটাতে পারবেন। সুপ্রিয় ভাই বোনেরা, মনে রাখবেন, বরকত মানে শুধু টাকার অঙ্ক নয়, বরকত মানে সন্তানের মিষ্টি হাসি, বাবা মায়ের দোয়া, মনের প্রশান্তি আর নিরাপদ ঘুম। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, তার পথে খরচ করুন, আর নবীজির সুন্নাহ মেনে জিন্দেগি যদি কাটাতে পারেন, তাহলে এর চেয়ে বড় প্রাপ্তি জীবনে আর কি হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বরকতময় জীবন দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা, এই মুহূর্তে আপনাকে আল্লাহ তাআলা শান্তিতে রেখেছেন মনে হলে একবার আলহামদুলিল্লাহ লিখুন। তখন বাকিরাও পড়বে, শুকরিয়া আদায় করবে, আর আপনিও সওয়াব পাবেন।